নমস্কার, কেমন আছেন সবাই? আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন প্রত্যেকে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের দিনটি শুরু করছি একেবারে সকাল থেকে। মেয়েকে একটু ব্রেকফাস্ট করে দেবো, ওকে আজকে ভাবছি একটু ম্যাগিই করে দেবো। তার কারণ একটা জায়গায় না বেরোনোর আছে। মুখটা এরকম করে আছে কারণ ও একটু ফোনটা চাইছিল, আর আমি বললাম যে আমি একটু ভিডিও করতে নেব, সেই জন্য মুখটা এরকম বেজার করে রয়েছে। দেখুন, রাগ হচ্ছে ওর। আগের রবিবার রেডি হয়েছিলাম কিন্তু যেতে পারিনি বৃষ্টির কারণে। আবার আজকে রেডি হচ্ছি যাব বলে। আজকে আবার বৃষ্টি পড়ছে, রেডি হতে হতেই বৃষ্টি পড়ছে। কিন্তু মাস্টার মশাই বলছে এবার বেরাও, তোমাদের গাড়িতে তুলে দেবো। মানে এত যাওয়ার রেস। দেখা যাক আজকে কি হয়, যেতে পারি নাকি। দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আজকে যেতে পারি নাকি। যাওয়া তো হলো না, সেই জন্য দেখুন সবজি কাটতে বসে পড়েছি। আর এখন বাজে প্রায় 11টা মতো। আগের রবিবারও জানেন এরকম রেডি হয়েছিলাম, কিন্তু তারপরে আর যেতে পারিনি। চাবি লাগাবো এরকম মুহূর্তেই বৃষ্টি যেহেতু চলে এলো, সেই জন্য যাওয়া হয়নি। রান্নাবান্না করতে বসে পড়েছিলাম। এই রবিবারও সেম, রেডি হতে হতেই দেখলাম যে বৃষ্টি পড়ছে, সেই জন্য আর কষ্ট করে রেডি হইনি। খাওয়া দাওয়ার পর যদি ওবেলা অবস্থা ভালো হয় সে দেখা যাবে, বা অন্য কোনো দিন দেখা যাবে। এখন আপাতত কাটাকুটি করে রান্নাটা করে নিই। আর আজকে করব হচ্ছে একটু ঢ্যাঁড়সের তরকারি, আর হচ্ছে একটু মাছের কিছু একটা করব। এই দিকে বাপ বেটিকে বসিয়ে দিয়েছি একটু খেলাধুলা করতে। দেখলাম যে দুজনে মিলে দোল দোল দুলুনি করছে। তাও করুক, তাও ঠিক আছে। রান্না খাওয়া দাওয়া করে আমরা এখন রেডি হচ্ছি, বাড়ির দিকে যাব। একটু একটু নদী পাড়ে পাড়ে ঘোরাও হয়ে যাবে, আর একটু বাড়ির সবার সঙ্গে মানে শাশুড়ির সাথে একটু দেখাও করে আসা হবে। এই যে আমাদের পুচকেটা একেবারে খাওয়া দাওয়া করে সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এই দেখুন, তুমি কি জামা পরেছো? তুমি কি জামা পরেছো? কি জামা? ওই জামাটা কে কিনে দিয়েছে? ঠাম্মি। দেখাও তো একটু ঘুরে। বাহ, খুব সুন্দর। আর নয় আর নয়। আমরা বেরিয়ে পড়েছি, বেশ কিছুটা রাস্তাও চলে এসেছি। তবে মেয়ে হচ্ছে খুব খুশি, আর ওকে নিয়ে বসাটা গাড়িতে বেশ একটু ডিফিকাল্ট। মানে ও মাঝখানটায় খুব ভালোভাবে বসে না, ও মাঝে মাঝে দাঁড়িয়ে পড়ে, মাঝে মাঝে আমার দিকে ঘুরে দাঁড়ায়, ওর পাপার দিকে ঘুরে দাঁড়ায়। কথা বলতে বলতে চলে এলাম একেবারে রূপনারায়ণ নদীর পাড়ে। তবে এই জায়গা দিয়ে আমি যতবারই গেছি ততবারই এই একই ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। তবে কখনো কখনো একটু আলাদা রকম রূপ থাকে নদীর, কখনো কখনো আবার একই রকম রূপটাও ধরা পড়ে। আমি যেই টাইমটা যাওয়া আসা করি বেশিরভাগ সময়টাই দেখি এরকম চর পড়ে। আর এই দৃশ্যকে উপভোগ না করে বা একটু ক্যামেরাবন্দি না করে আমি থাকতে পারি না। দেখুন, পুরো অংশটায় এত সুন্দরভাবে চর পড়েছে যে একটু ক্যামেরাবন্দি করতে মন চায়। কয়েকদিনের বৃষ্টিতে আশেপাশের সমস্ত নদী নালাগুলোতে প্রচুর পরিমাণে জল কিন্তু বেড়েছে। তবে এই নদীতে সেরকম কিছু নাকি দেখা যায় না। শুধুমাত্র কটালের সময়টাই এখানে জলটা ফুলে ফেঁপে ওঠে। মানে এই ধরুন সাড়াসাড়ির কটাল, তারপরে একটু পূর্ণিমা, এই রকমই দিনগুলোতে বিশেষ করে একটু জলটা বেড়ে ওঠে। ওই যে দূরে একটা নৌকা যাচ্ছে দেখছেন, ওই নৌকোতে রয়েছে বেশ কিছু বাঁশের খাঁচা। এই রকমই বাঁশের খাঁচা। এই বাঁশের খাঁচাগুলোকে আবার ফেলা হবে নদীর সাইড বরাবর। এই বাঁশগুলো সব ওই খাঁচা তৈরি করার জন্যই রাখা রয়েছে। একটা সাইড বরাবর ফেলা হবে এই কারণে, যাতে করে না নদীর জলটা এসে একেবারে নদী পৃষ্ঠে বা নদী বক্ষে না ধাক্কা মারে, সেই জন্য। সামনেই যেহেতু রয়েছে অমাবস্যা কটাল, সেই জন্য প্রচুর পরিমাণে মাছ টাছ পড়ছে। আর দেখুন, এই জায়গা থেকে তো সেই বলেইছিলাম সজলধারার সমস্ত কাজকর্মগুলো চলে। অসম্ভব সুন্দর লাগছে দেখতে। কাজ চলছে, সেই আমি বছর দুয়েক আগের থেকেই দেখছি এখানে সমস্ত কাজকর্মগুলো চলছে, এখনও চলছে। আর আজকে একটা বিশেষ জিনিস দেখলাম কি, আজকে না প্রচুর পরিমাণে লোকজন মাছ ধরছে। আর রাস্তাটা দেখুন কি সুন্দর, দুই পাশে ঘন জঙ্গল। মানে নদীর সাইডটাতে একটু কম কম থাকলেও অপর সাইডটাতে প্রচুর জঙ্গল। আর এই হচ্ছে খেয়াঘাট আমাদের। আর এখানে একটা অঘটন ঘটার পর থেকে এখানে সুন্দর একটা সিস্টেম করে দিয়েছে। মানে আর ওই আঁচড়ে বেয়ে এভাবে ওঠানামা করতে হয় না। একটা মানে নিয়ম অনুসারে একটা জায়গায় এসে দাঁড়ায় নৌকাটা এবং সুন্দরভাবে ওঠানামা করা হয়, মানে ভ্যাসেল সিস্টেম আর কি।
একটু এখানে দাঁড়াবো ভাবছি, এখানে দাঁড়িয়ে বেশ কয়েকটা ছবি তুলবো আর একটু সুন্দর ভিডিও করব। দেখুন দারুণ সুন্দর। নদীর এপাশ থেকে ওপাশ যেতে আর না হলেও 20 মিনিটের মতো সময় লাগে। নৌকোর ভাড়া হচ্ছে 5 টাকা। আমার 1-2 বার যাওয়ার সৌভাগ্য হয়েছে নদীর ওপাশে, তবে বসতে না এত বোরিং লাগে। আমরা সাধারণত বাপের বাড়ির ওখানে যে নদী পেরোই, ছোট্ট নদী তো, কংসাবতী নদী, মানে মিনিট 10-এর মধ্যেই বা ততটা সময়ও লাগে না, পৌঁছে যাই। তবে এখানে না 20 মিনিট 25 মিনিট বসে থাকতে একটু অস্বস্তিই হয়। তা আবার ভয়ও লাগে, যখন মাঝ নদীতে চলে যায় নৌকাটা প্রচুর ভয় লাগে। এই যে দেখুন কীরকমভাবে মাছ ধরছে সবাই। কথা বলতে বলতে আমরা চলে এসেছি, আর পিউ এসে এখানে দাঁত কেলানো শুরু করে দিয়েছে। দেখলাম বাড়িতে চাবি লাগানো, সেই জন্য শাশুড়িকে ফোন করলো ওর পাপা, চাবিটা নিয়ে আসছে, সামনেই একটা বাড়িতে গিয়েছে। ততক্ষণ আমরা একটু দাঁড়াই আর পিউটাকে একটু জল খাওয়াই, কারণ গোটা রাস্তার মধ্যে বকর বকর করতে করতে এসেছে, গলাটা প্রায় শুকনোই হয়ে গেছে। আম সব কে খেয়েছে? আচ্ছা, খেয়ে খেয়ে ওতে সব খোলা টেনে রেখেছো? আচ্ছা বেটা, বেটা বলো। দেখুন প্রচুর পরিমাণে ভিড়। যখন গিয়েছিলাম তখন বাজে প্রায় 3টে মতো, তখন একটু হালকা হালকা রোদ মতো ছিল, তখন অতটা ভিড় নেই। তবে এখন দেখুন কাতারে কাতারে লোক। তবে যে জায়গাটায় প্রচুর ভিড় ছিল ওই জায়গাটায় ফোনটা বের করিনি, ওটা দেখালে বুঝতে পারতেন প্রচুর ভিড়। আর সব কপতি সব জোড়ায় জোড়ায় বসে আছে, দাঁড়িয়ে আছে, ছবি তুলছে। প্রচুর ভ্লগারও এখানে আসে, এসে ভ্লগ করে। তো যাই হোক, দেখে খুব ভালো লাগলো যে এটা একটা সুন্দর ঘোরাঘুরির জায়গা হয়ে দাঁড়িয়েছে এখন। যেখানে সেখানে লোকজন একটু ঘুরছে, বসছে, তারপরে অনেক জায়গাতে সুন্দর বসার ব্যবস্থাও রয়েছে, সেখানেও লোকজন রয়েছে প্রচুর। খুব ভালো লাগে এই দৃশ্যগুলো দেখতে। যাই হোক, আজকের ভিডিওটি তবে এই পর্যন্ত। আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আমার পরবর্তী আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আমার অন্য আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।